আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো তোমাদের জন্য একটা সতর্কবার্তা। এই ভিডিওটা হতে যাচ্ছে তোমাদের জন্য একটা সতর্কবার্তা, এবং গতবারও আমি এইচএসসি 25 ব্যাচের জন্য এই সেম সতর্কবার্তা দিছিলাম, বাট অনেকেই সতর্কবার্তা ফলো করছে, অনেকে করে নাই, দ্যাটস আপ টু দেম। বাট তোমরা যদি এই সতর্কবার্তা শুনে এখন থেকে সাবধান হয়ে যাও, তাহলে তোমাদের জন্য সামনে ভালো দিন অপেক্ষা করছে, আর যদি না হও তাহলে যথারীতি তোমরা আবারও তোমাদের জন্য বাস অপেক্ষা করছে। সুতরাং কি এই সতর্কবার্তা আসলে একটু ভেঙে বলি। সতর্কবার্তাটা হচ্ছে যে ভাইয়া, ঢাবির কোশ্চেন প্যাটার্নটা কেমন বলো তো? মানে ওভারঅল তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে ভাই আপনি তো নেক্সট ইয়ার অ্যাডমিশন দিবেন, আপনার কি মনে হয় যে ঢাবির বা ভার্সিটি এ ইউনিটের কথা যদি বলি, বা ঢাবির কথা বলি স্পেসিফিক্যালি, ঢাবি ক ইউনিট, এই ঢাবি ক ইউনিটের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, তুমি কি বলবা? তুমি বলবা যে বেসিক হয়, তুমি বলবা স্ট্যান্ডার্ড হয়, তুমি বলবা যে মোটামুটি সহজই হয়। এখন তুমি যদি বুয়েট বা মেডিকেল টার্গেট করে থাকো তাহলে তোমার কাছে মনে হবে যে বেশ সহজ হয়, তাই না? বাট এই জিনিসটাই লাস্ট 2 থেকে 3 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় চেঞ্জ করার চেষ্টা করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি 2015 থেকে 2020-21 পর্যন্ত কোশ্চেন প্যাটার্ন দেখো, আবার যদি তুমি 21-22 থেকে শুরু করে এই 24-25 পর্যন্ত প্রশ্ন প্যাটার্ন দেখো, তুমি একটা চেঞ্জ লক্ষ্য করতে পারবা। চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে, আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শর্টকাট নির্ভরতা, মানে নির্ভর কোশ্চেন বানাইতো। অর্থাৎ তুমি যদি অনেক বেশি শর্টকাট পারো, টেকনিক পারো, ট্রিক্স পারো, হাতে হাতে ক্যালকুলেশনের ট্রিক্স পারো, তাহলে তুমি চান্স পেয়ে যাবে নিশ্চিত। বাট 21-22 থেকে 24-25 পর্যন্ত গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, হঠাৎ করে না, ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসেপচুয়াল প্রশ্নের অ্যামাউন্ট বাড়াইছে, কনসেপচুয়াল কোশ্চেনের মান বাড়াইছে, এবং ধীরে ধীরে এখন আমরা এরকম একটা সিচুয়েশনে আসি যেখানে আসলে শর্টকাট দিয়ে খুব বেশি প্রশ্ন অ্যান্সার করা যাচ্ছে না, বরং তোমার কনসেপ্ট যদি ভালো থাকে তাহলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যান্সার করা যাচ্ছে। তো এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা আসলে হুট করে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে করছে, এবং এটা করার পিছনে বেশ কিছু কারণ আছে। যেমন একটা অন্যতম কারণ হচ্ছে যে এখন ফিজিক্স বা ম্যাথ এই টাইপের যে সাবজেক্টগুলো আছে, এইগুলার কোশ্চেনগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ আছে, এই ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের স্যাররা করতেছেন। যদিও এটার মানে শতভাগ সত্যতা আমার কাছে নাই, বাট আমিও শুনেছি, তোমরা হয়তো শুনে থাকবা। এবং এইটার একটা ফলশ্রুতিতে কি দেখা যাচ্ছে, যে আগে যে কোশ্চেনগুলো আমরা ধরে বলে দিতাম যে ভাই এগুলো তো বুয়েট কুয়েট ছাড়া আসবে না কোথাও, ওই কোশ্চেনগুলো এখন ঢাবিতে আসতেছে, জাস্ট মানগুলো এরকম দিয়ে আসতেছে যেগুলো আসলে পরীক্ষার হলে বসে ঢাবিতে পরীক্ষার হলে বসে সলভ করা যায়। ঠিক আছে? সো এই হলো মানে ডিফারেন্স। মানে বুয়েটের অনেক প্রিলির কোশ্চেন আমি দেখছি ঢাবিতে এমসিকিউ আকারে চলে আসতেছে ইদানিং, যদি বুয়েটের প্রিলি অনেক ইজি হইতো। তারপরে বুয়েটের চুয়েটের যে এমসিকিউ, ওগুলো আমরা বলি যে বড় এমসিকিউ, 6 মার্কের এমসিকিউ, 3 মিনিট সময় পাবা, সেগুলোকে দেখা যাচ্ছে যে স্যাররা ওই কনসেপ্টটাকে স্যাররা পছন্দ করে নিয়ে আসতেছে হচ্ছে ঢাবির কোশ্চেন ব্যাংকের মধ্যে, তো ঢাবির প্রশ্নের মধ্যে। তো এই ব্যাপারটা রিসেন্ট ইয়ারে ঘটতেছে। তো এখন ভাই বুঝলাম সতর্কবার্তা ফাইন, বাট এটা থেকে তাহলে আমরা কি করবো? মানে ভয় পাবো, খালি প্যানিক করবো যে ও মাই গড বুয়েট কুয়েটে চান্স পাওয়া যে কথা, ঢাবিতে চান্স পাওয়া যে কথা? না, আমি সেটা বলতেছি না। আমি জাস্ট তোমাদেরকে একটা কথা বলবো ভাই, আগের মতো তুমি এখন আর জাস্ট ফর্মুলা মুখস্থ করে বা শর্টকাট মুখস্থ করে ঢাবিতে চান্স পাওয়া না, বা শুধুমাত্র তোমার হ্যান্ড ক্যালকুলেশনের জন্য তুমি ঢাবিতে চান্স পাবা না। তোমার যদি এখন ঢাবিতে চান্স পেতে হয়, তোমাকে যেটা করতে হবে, তোমার কনসেপ্ট ইমপ্রুভ করতে হবে। আর এখন আমি এই ভিডিওটা বানাচ্ছি যখন তোমার হাতে কনসেপ্ট বাড়ানোর মতো যথেষ্ট সময় আছে। বাট কয়দিন পরে যখন ভিডিওটা বানাবো, যখন এইচএসসি পাস করে ফেলবা, তারপরে যখন ভিডিওটা দেখবা, তখন তোমার হাতে আর কনসেপ্ট বাড়ানোর জন্য সময় থাকবে না। সুতরাং এখন থেকে যারা পড়তেছো, একটা কথা মাথায় রাখো ভাইয়া, খুবই সিম্পল কথা, সেটা হচ্ছে ভার্সিটি ইউনিটে চান্স পাওয়ার জন্য বা ঢাবি ইউনিটে চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কনসেপ্টে জোর দিতে হবে, বেসিকে জোর দিতে হবে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলোর উপর জোর দিতে হবে, রাদার দেন কি হচ্ছে। ঠিক আছে? কি হচ্ছে এর উপর জোর দেওয়া মানে হচ্ছে ভাই আমি শুধু ফর্মুলা পড়বো, শর্টকাট পড়বো, এগুলো। আর কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো যখন তুমি বুঝতে পারবা, যখন ফিল করতে পারবা, তখন তোমার কাছে ইজি হবে। বিশেষ করে ফিজিক্স, তোমার এবারের ফিজিক্স কোশ্চেনটা হাতে নিবা, তোমার রিটেন কোশ্চেন দেখে তোমার হয়তো হঠাৎ করে মনে হতে পারে যে আল্লাহ এগুলো কি দিছে, কোত্থেকে দিছে। ঠিক আছে? তোমার কাছে পুরো আজগুবি মনে হতে পারে, বাট ট্রাস্ট মি অন দিস ভাইয়া, এইগুলা পরীক্ষায় আসছে, এবং এগুলা তারাই পারছে যারা কনসেপ্টে কাঁচা না। তো তোমার মতো কনসেপ্টে কাঁচা স্টুডেন্টদের জন্য কিন্তু এটা একটা সতর্কবার্তা। এখন থেকে ভাইয়া যে কাজটা করতে পারো, তাহলে কী করতে পারো? প্রথম কথা হচ্ছে ভাই, মূল বই বা মেইন বুক কনসেপ্ট ইমপ্রুভ করার জন্য বেস্ট হাতিয়ার। মেইন বইটা পড়ো, বুঝে পড়ো। ঠিক আছে? যেভাবে পড়ো তুমি বুঝে পড়লে তোমার জন্য ইজি হবে। আরেকটা ওয়ে হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো। আচ্ছা, এখন আরেকটা তোমাকে একটু ক্ল্যারিফিকেশন দিই। হ্যাঁ, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, বাট তার মানে কিন্তু এই না যে 15 থেকে 20 সালে যে প্রশ্নগুলো আসছিল, যে ধরনের প্রশ্ন, সেগুলো একটাও আসে নাই। স্পেশালি ম্যাথে বা বায়োলজিতে তুমি দেখবা যে প্রশ্ন কিন্তু অনেক টাইপ রিপিট হচ্ছে। ঠিক আছে? সেখানে আবার তোমার আগেরগুলোও লাগবে আর নতুনও লাগবে। আবার ফিজিক্সে
এই স্পেশালি ফিজিক্সে দেখা যাচ্ছে কি একদম নতুন টাইপের কোশ্চেন আসছে। সুতরাং আগে আমরা যেটা বলতাম যে শুধুমাত্র হ্যান্ড ক্যালকুলেশন বা শর্টকাট পারলেই 70-80% মার্কস, এখন আমি বলবো যে হ্যান্ড ক্যালকুলেশন, শর্টকাট এবং প্রশ্ন ব্যাংক পারলে অ্যাটলিস্ট 60-70% মার্ক, বাকিটা তোমার ডিপেন্ড করবে কনসেপ্টের উপরে। সুতরাং তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ করো তাহলে কিন্তু তুমি সবার থেকে অটোমেটিক্যালি আগে থাকবে ভাইয়া, ঠিক আছে? সুতরাং কী কী সলিউশন দিলাম আমি একটু সামারি করে বলি। এক, কনসেপ্ট ইমপ্রুভ করতে হবে বই পড়ে পড়ে, বইয়ের ইম্পর্টেন্স অনেক বেশি, বই পড়ার ইম্পর্টেন্স, মেইন বই পড়বো, কনসেপ্ট ইমপ্রুভ করবো। দুই, কোশ্চেন ব্যাংক সলভ করবো, অবশ্যই অ্যাটলিস্ট গত 10 বছরের কোশ্চেন সলভ করবো বিগত, এবং সেগুলো যেহেতু না দেখে আমি যে কোনো সময় করতে পারি সেই লেভেল প্রিপারেশন নিব। এবং তিন হচ্ছে ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশন এবং শর্টকাটও দেখতে হবে, ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলো তোমরা যদি মাথায় রাখো ভাইয়া, ইনশাআল্লাহ এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য এই অ্যাডমিশন জার্নিটা যেটা সামনে আসতে যাচ্ছে তোমাদের, সেটা অনেক ইজি হবে। আর আমাদের এই কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য আগে আগে তোমাদের জন্য একটা প্রি অ্যাডমিশন কোর্স আমরা লঞ্চ করছি, শূন্য থেকে ঢাবিয়ান। তো এই শূন্য থেকে ঢাবিয়ান কোর্সের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। শূন্য থেকে ঢাবিয়ান কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে ভাই এই কোশ্চেন ব্যাংকটা আগে থেকে সলভ হয়ে যাবে। বাকি কনসেপ্ট ডেভেলপমেন্ট, শর্টকাট প্র্যাকটিস, এগুলোর জন্য তোমার ওখানে এক্সট্রা ক্লাস এবং তোমার থিওরি ক্লাস প্লাস হচ্ছে তোমার এক্সামও দেয়া আছে। সুতরাং তোমরা চাইলে কোর্সটা চেক আউট করতে পারো। তো আশা করি তোমাদের কিছুটা হলো এই ভিডিওটা কাজে লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।